জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি খেলার খবর নিয়ে স্পোর্টস 24 আর শুরুতেই নজর রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। ঘরোয়া লিগে ইস্টবেঙ্গলের জয়ের ধারা অব্যাহত। ঘরের মাঠে রেনবোকে 2-0 গোলে হারালো ইস্টবেঙ্গল। ম্যাচে গোল করেন মোহাম্মদ আশিক এবং সঞ্জীব ঘোষ। বৃষ্টির কারণে আধ ঘন্টা দেরিতে শুরু হয় ম্যাচ। কলকাতা ফুটবল লিগে জয়ের রথ ছুটছে ইস্টবেঙ্গলের। নিজেদের মাঠে রেনবোকে 2-0 গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। এদিন বৃষ্টির জন্য আধ ঘন্টা দেরিতে শুরু হয় এই ম্যাচ। খেলার শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল ইস্টবেঙ্গল, কিন্তু প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি লাল হলুদ। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে প্রথম গোলটি করেন মোহাম্মদ আশিক। তার কিছু পরেই গোল করে ব্যবধান বাড়ান সঞ্জীব ঘোষ। দ্বিতীয়ার্ধে তার ছেলের আক্রমণাত্মক ফুটবল খেলেছে বলেই জয় এসেছে বলে দাবি কোচ বিনু জর্জের। We can't open the first half, so we have good bench strength. So I put more attacking in the second half, more ball possession in the opponent half. So we got the goal. এই জয়ের ফলে সুপার 6 এর গ্রুপ শীর্ষে রইল ইস্টবেঙ্গল। ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে প্রতিবাদ দেখানোর কথা ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের, মঙ্গলবার ঘরের মাঠে রেনবোর বিরুদ্ধে ম্যাচে সেই প্রতিবাদ জানালেন লাল হলুদের ফুটবলার এবং সমর্থকরা। তোমার শহর আমার শহর, পাশে আছি আরজিকর, এরকম ব্যানার নিয়ে খেলার শুরুর থেকেই হাজির ছিলেন ওরা, অর্থাৎ ইস্টবেঙ্গল সমর্থকরা। নির্যাতিতার জন্য বিচার চেয়ে কেবল সমর্থকরাই নন, উদ্যোগ নিয়েছিলেন দুই দলের ফুটবলাররাও। ম্যাচের আগেই রেনবোর শিল্টন সহ বাকি ফুটবলাররা নির্যাতিতার জন্য বিচার চেয়ে বিশেষ জার্সি তুলে ধরেছিলেন। আর ইস্টবেঙ্গলের সঞ্জীব ঘোষ প্রথম গোল করার পরই ইস্টবেঙ্গল ফুটবলারদের তরফে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। যেভাবে সোমবার নৈহাটিতে মোহামেডান ফুটবলাররা নির্যাতিতার জন্য প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, ঠিক সেভাবে লাল হলুদ গ্যালারিও সোচ্চার তখন প্রতিবাদে। ইস্টবেঙ্গল সমর্থকেরা ম্যাচ জেতার পরেও তারা কিন্তু বিচার চাইছেন এবং চাইছেন যে আরজিকর কাণ্ডে দোষী ব্যক্তি শাস্তি পাক। যদিও ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার স্পষ্ট করেছেন নিজের অবস্থান। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যে কেউ স্বাধীনভাবে লড়াই ধর্ম নাগরিক যে কেউ করতে পারে, তার ব্যক্তিগত স্তর সেখানে ক্লাব এবং তার কোনো প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থাকে না। নিশ্চয়ই তার ইচ্ছে হয়েছে সে করেছে, আমি তো বলছি তার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করিনি, সে করেছে, তার ইচ্ছেকে সমর্থন দেন। ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। আরজিকর কাণ্ডে এবার সরব ইস্টবেঙ্গল এবং রেনবোর কোচ। দেখে নেব কি বার্তা দিয়েছেন দুই দলের কোচ। You know that one of the heinous crime that has happened to Arjikar, and your supporters, you look at this, Tomar Shahor, Amar Shahor, Pashe Achi Arjikar, it's my city, it's your city, we are just beside Arjikar, and the East Bengal supporters, they are chanted that justice for Arjikar. I want to know your reaction regarding this matter. See, मैं तो देखो मैं फुटबॉल के लिए पीछे है, मैं फुटबॉल को प्यार करता हूँ। क्या ये सबको जस्टिस चाहिए? तो क्या इसका डिटेल में जो अभी इधर है, मैं तो फुटबॉल को देख रहा हूँ, टीम को देख रहा हूँ। मेरा मेन फोकस है अभी नेक्स्ट मैच है, हम लोग स्टेप बाय स्टेप हम लोग जा रहे हैं। तो क्या है ये सबको जस्टिस चाहिए, वो मैं ऐसे बोल सकता। সবাই চাইছে এটা মানে পৃথিবীতে যারা সচেতন মানুষ তারা সবাই চাইবে, এরকম একটা ইনসিডেন্ট যে কোনো মানুষই জাস্টিস চাইবে। তো এই মুহূর্তে যারা তদন্ত করছেন, তদন্তকারী যারা আছেন, তারা যত কুইক ব্যাপারটাকে সামনে আনবেন তত আমাদের কাছে বেটার হবে। আমরা যেটার জন্য চাইছি যে প্রত্যেকটা মানুষ চাইছে জাস্টিস ফর আরজিকর। এই যে একটা স্লোগান উঠেছে আজকে, সেটা যত কুইক আনতে পারবে তদন্তকারী দল, তত আমাদের কাছে সেটা অনেকটা রিলিজের ব্যাপার, মানে রিলিফের ব্যাপার, যে আমরা কত কুইক রিলিফ হবো। যে মেন্টালি প্রেশারটা চলছে লাস্ট 5-7 দিন 10 দিন ধরে, সেই রিলিফটা থেকে আমরা বেরোতে পারবো। আর এবার ফুটবলের আরো অন্যান্য খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। সোমবার রাতে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে শিলংয়ে উড়ে গেল লাল হলুদ।
21শে আগস্ট ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। দলের সঙ্গে শিলং গিয়েছেন দিয়ামান্তাকোস, ক্লেটন সিলভা, সঙ্গে গেলেন নতুন ফুটবলার আনোয়ার আলীও। শিলং যাওয়ার আগে সকালে অনুশীলন করেন ইস্ট বেঙ্গল ফুটবলাররা, আর তারপরেই শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেয় দল। সন্ধ্যেবেলায় গুয়াহাটি বিমানবন্দরে নেমে প্রায় 3.5 ঘন্টা বাস যাত্রার পর শেষ রাতে শিলং পৌঁছায় ইস্ট বেঙ্গল দল। Yes, we're ready for the match. We know that this has been a long trip, but we have enough time to rest and to have good nutrition, good sleep, and get ready for the match. They know that we love that they come with us and give us support, and also we know that it's going to be difficult because it is going to be full stadium with a lot of local fans. So for sure, the voice of the East Bengal fans is going to help us. আরজিকর কাণ্ডের আবহে কলকাতায় ডুরান্ড কাপের বাকি ম্যাচ অনিশ্চিত হয়ে পড়ছিল। এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতার ক্রীড়া সাংবাদিক তাঁবুতে 3 প্রধানের কর্তারা প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল কলকাতাতেই হওয়ার ব্যাপারে তাদের আশার কথা জানালেন। আরজিকর কাণ্ডের আবহে কলকাতা থেকে সরে গিয়েছিল ডুরান্ড কাপের ডার্বি, যার জেরে গত রবিবার সোচ্চার হয়ে প্রতিবাদে নেমেছিলেন 3 প্রধানের সমর্থকেরা, যেখানে দেখা গিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে। যদিও 3 প্রধানের কর্তারা কেউ ছিলেন না সেই বিক্ষোভ প্রতিবাদে, জানিয়ে প্রশ্ন উঠেছিল। মঙ্গলবার নিজেদের অবস্থান স্পষ্ট করল 3 প্রধান। ক্রীড়া সাংবাদিক ক্লাবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হাজির ছিলেন 3 বড় ক্লাবের সচিব রূপক সাহা, দেবাশিস দত্ত ও ইশতিয়াক আহমেদ। ছিলেন লাল হলুদের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকারও। 3 প্রধানের সব কর্তাই চান বিচার। যদি এটা আইএসএল এর ম্যাচ হতো তাহলে আমরা হোস্ট হতাম, তখন আমার সঙ্গে কিন্তু ডাইরেক্ট পুলিশের কানেকশন আসছে। এখানে কিন্তু পুলিশের আমার সঙ্গে কথা বলার কোনো ব্যাপার নেই, কারণ এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে গেছি যার নাম হচ্ছে ডুরান্ড কাপ। ডুরান্ড কমিটি এটা ডিসকাস করেছে ওই প্রশাসন, এবং ডুরান্ড কমিটি আমাদেরকে জানিয়েছে, সেটা লিখিতভাবে জানিয়েছে, আপনাদেরকে নোটিশটা পাঠিয়েছি যে পুলিশ দিতে পারবে না বলে আমরা এই ম্যাচ ক্যান্সেল করলাম। আজকের দিনটা সত্যিকার অর্থে একটি ঐতিহাসিক দিন। ময়দানের 3 বড় ক্লাব একসাথে বসে কথা বলছে আপনাদের সাথে। গত ডার্বি এখন অতীত। আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেন কলকাতাতেই করা হয়। সাজা নেই, সাজায় মত চাইয়ে, সেটা মুখ্যমন্ত্রী এর আগে প্রথমেই বলেছেন যে সাজায় মত চাইয়ে। তো এটা ভালো লক্ষ্য। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি একটা ইনভেস্টিগেশন করে এর শাস্তি হোক। আমরা একটা ভালো উদ্যোগ নিয়ে এসেছিলাম। যদি আপনারা এটা চান যে কলকাতায় ফুটবল ফিরে আসুক, আমরা এই বিতর্ক চাই না। আমরা সবাই আবার বুদ্ধ জনতা, ভারতবর্ষের সব মানুষ এই জাস্টিস চাইছে। 4 কর্তাই জানিয়েছেন তারা চান বিচার ও ডুরান্ডের প্রত্যাবর্তন। আপাতত সেই আশাতেই ময়দানে চোখ ফুটবল প্রেমীদের। ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। আরজিকর কাণ্ডে ফুঁসছে সারা দেশ, আর এরই মাঝে বুধবার প্রতিবাদ জানাতে রাস্তায় নামতে চলেছেন ক্রীড়াবিদরা। নির্যাতিতাকে দ্রুত বিচার দেওয়ার দাবিতে মিছিলে হাঁটবেন সবাই। গোষ্ঠপালের মূর্তির সামনে থেকে শুরু হবে এই মিছিল, তাই সবাইকে এই মিছিলে নামতে আহ্বান জানাচ্ছেন প্রাক্তন ক্রীড়াবিদরা। বোনের ন্যায় বিচারের জন্য আমরা সবাই, যারা এক্স অ্যাথলেটিক বলুন, স্পোর্টস পার্সন বলুন, সবাই একত্রিত হচ্ছি গোষ্ঠপাল মূর্তির সামনে 3টের সময়। আপনারা সবাই আসুন, জাস্টিস ফর আরজিকর। নমস্কার, আমি মেহতাব হোসেন। কালকে গোষ্ঠপালের স্ট্যাচুর ওখান থেকে 21শে আগস্ট 3টের সময় আমরা যে মিছিল বার করছি, প্লেয়াররা, অ্যাথলিটরা, প্রত্যেকটা অ্যাথলিটরা থাকবে। এই বোনটার জন্য আরজিকরে যেই দুর্ঘটনাটা ঘটেছে তার জন্যে আমরা জাস্টিস চাই। হাই, আমি আলভিটো ডিকোনা। 21শে অগস্ট 2024 গোষ্ঠপালের ওইখান থেকে আমরা সব এক্স ফুটবলার, কারেন্ট ফুটবলার সবাই মিলে একটা র্যালি করতে যাচ্ছে আমাদের বোনের সাথে যেটা হয়েছে তার জন্যে। উই ওয়ান্ট জাস্টিস। এই প্রতিবাদটা আমরা কালকে করব। আপনারা সবাই আসুন, আমরা সবাই মিলিয়ে
with one loud voice, we want justice. আমরা এই গোষ্ঠীপাল ওখান থেকে আমরা সবাই মিলিয়ে আমরা একসঙ্গে এই স্লোগানটা করতে চাই। আমাদের বোনটি যাতে ন্যায় বিচার পায় তার জন্য আমরা সব স্পোর্টসম্যানরা আসছি গোষ্ঠীপাল মূর্তির সামনে। তো আপনারা সবাই আসুন, জাস্টিস ফর আরজি কর। নমস্কার, আমি প্রণয় হালদার। আরজি করের ঘটনায় আমাদের বোনের ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা কারেন্ট এবং এক্স অ্যাথলিট এবং প্রত্যেক স্পোর্টস পার্সন আমরা কালকে একত্রিত হতে চলেছি। ঠিক দুপুর 3টের সময় গোষ্ঠপাল মূর্তির সামনে, মানে ইডেন গার্ডেনের অপোজিটে। আমার এবং আমাদের বিশ্বাস যে আপনারাও আমাদের এই প্রতিবাদে অংশগ্রহণ করবেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল দি মারিয়াকে পাবে না আর্জেন্টিনা। 11 বছর পরে এই দুই ফুটবলারকে ছাড়া খেলতে নামবে আর্জেন্টিনা দল। আর্জেন্টিনার প্রধান শক্তি ছিলেন লিওনেল মেসি ও দি মারিয়া। তাদের কেন্দ্র করেই দল সাজাতেন কোচেরা। কিন্তু আগামী মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মেসি ও দি মারিয়াকে পাবে না আর্জেন্টিনা। চলতি বছর কোপা আমেরিকা জেতার পরেই অবসর নিয়েছেন দি মারিয়া। অন্যদিকে কোপার ফাইনালে গোড়ালিতে গুরুতর চোট পান মেসি। সেই চোট এখনও সারেনি। তাই দুজনকে বাদ দিয়ে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কোপার ফাইনালের পর থেকে আর মাঠে নামেননি মেসি, এমনকি ইন্টার মায়ামির হয়েও খেলেননি তিনি। এখন আমেরিকাতেই রয়েছেন লিও। কিন্তু মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মেসি ও দি মারিয়া ছাড়া পাওলো দিবালাকেও দলে রাখেননি স্কালোনি। কোপাতেও ছিলেন না তিনি। 5ই সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা। 10ই সেপ্টেম্বর কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচ খেলতে কলম্বিয়া যেতে হবে আর্জেন্টিনাকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। খেলার আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন স্পোর্টস 24। আর এবার ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে এবার রাস্তায় নামতে চলেছেন শহরের মহারাজ। প্রতিবাদ জানাতে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার বিকেলে অবস্থানে বসতে চলেছেন মহারাজ। নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামছেন ক্রীড়াবিদরা। গোষ্ঠপাল মূর্তির সামনে জমায়েতে থাকবেন সৌরভ। আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানাতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নির্যাতিতাকে দ্রুত বিচার দেওয়ার দাবিতে অবস্থানে বসছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বুধবার দুপুরে গোষ্ঠপালের মূর্তির সামনে জমায়েত হবেন সৌরভ এবং বিভিন্ন ক্রীড়াবিদরা। এদিকে বুধবারই সন্ধেবেলা বেহালায় একটি মিছিলে হাঁটবেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলের খবর, এই মিছিলেও থাকার কথা সৌরভের। মিছিলে থাকতে পারেন দীক্ষা মঞ্জুরির ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরাও। এর আগে আরজিকরের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে বিদ্রূপের মুখে পড়তে হয়েছিল সৌরভকে। তারপর ভুল শুধরে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন তিনি। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। গত রোববার বোধহয় আমি বলেছিলাম, আমি জানি না এটা কীভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাভ সাইড, যেটা আগেও বলেছিলাম যে ইটস আ টেরেবল থিং। সে জিনিসটা এখন অনেক এগিয়েছে। সিবিআই, পুলিশ ইনভেস্টিগেট করছে, স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে। ইটস ভেরি শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন। আর আশা করবো সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে, ওয়ান্স দে ফাইন্ড দ্য কালপ্রিট, স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত। এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার এক্স হ্যান্ডেলের নিজের ডিপি কালো করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সিলভার স্ক্রিনে দেখা যাবে যুবরাজ সিং এর বায়োপিক। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই ঘোষণা করলো সিনেমার প্রযোজকরা। অবশ্য কবে থেকে সিনেমার কাজ শুরু হবে, যুবরাজের ভূমিকায় কাকে দেখা যাবে, সেটা এখনো ঠিক হয়নি।
কলকাতায় এসে নিজের বায়োপিকের ঘোষণা করে গিয়েছিলেন যুবরাজ সিং। এবার সেই ঘোষণায় শিলমোহর পড়ল। নিজের এক্স হ্যান্ডেলে যুবরাজের সঙ্গে ছবি দিয়ে বায়োপিকের ঘোষণা করল প্রযোজক সংস্থা টি সিরিজ। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, পিচ থেকে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়া কিংবদন্তির যাত্রাকে পুনরুজ্জীবিত করুন। যুবরাজ সিং এর দৃঢ়তা এবং গৌরবের গল্প শীঘ্রই বড় পর্দায় আসছে। পোস্টের সঙ্গে #666 জুড়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে সিনেমাটির নাম 666 হতে পারে। অবশ্যই যুবরাজের ভূমিকায় বড় পর্দায় কাকে দেখা যাবে সেটা এখনো ঠিক হয়নি। কলকাতায় এসে বায়োপিকের ঘোষণার সময় যুবরাজ সিং জানিয়েছিলেন যে রণবীর কাপুরকে বড় পর্দায় নিজের ভূমিকায় দেখতে চান। But when it comes to my biopic, Ranveer was actually outstanding. I think it was a very powerful role. ক্রিকেট মাঠে বর্ণময় চরিত্র ছিল যুবরাজ সিং। 22 গজে একাধিক রেকর্ডের মালিক ক্যান্সার জয় করা এই ক্রিকেটার। তাই মনে করা হচ্ছে যুবরাজের বায়োপিক রিলিজ হলে বেশ জনপ্রিয় হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। টি-20 বিশ্বকাপে 6 বলে 6টা 6 মেরে রেকর্ড করেছিলেন যুবরাজ সিং। 1 ওভারে 36 রান। একটি ওভারে এতদিন এটাই ছিল সর্বাধিক রান। 17 বছর অক্ষত থাকা যুবির সেই রেকর্ড এবার ভেঙে I've never seen anything in my life. আর এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে। বয়স 58 কিন্তু প্রাক্তন হেভিওয়েট বক্সার বিশ্ব চ্যাম্পিয়ন মাইক টাইসনের জোশ এখনও অটুট। সাংবাদিক সম্মেলনে প্রতিপক্ষ জেক পলের দিকেই তেড়ে গিয়ে খবরের শিরোনামে। নভেম্বরের মাঝামাঝি হবে দুজনের মধ্যে লড়াই। আর এবার খেলার টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক। লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব দেওয়া হতে পারে জাহির খানকে। সূত্রের খবর, ভারতের প্রাক্তন পেসারের সঙ্গে কথা বলেছে লখনৌ দলের কর্তৃপক্ষ। আজ প্রয়াত ফুটবলার গোষ্ঠপালের 128তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাকে সম্মান জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার অনুশীলনের পর রাখি উৎসবে মাতলেন মোহনবাগান দলের ফুটবলাররা। পেত্রাতোসদের রাখি পরিয়ে উৎসব পালন করলেন সমর্থকরা। ডুরান্ডের ডার্বি বাতিলের পর টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা ডুরান্ড কর্তৃপক্ষের। সমাজ মাধ্যমে 1 সপ্তাহের মধ্যে সবার টাকা অ্যাকাউন্টে ফেরত পাঠানোর কথা জানানো হয়েছে। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।